বুঝতে গিয়েছেন কৃষ্ণের আদেশে নন্দরাজা এবং নন্দরানী আর সব ভক্তদের সান্ত্বনা দিতে এসেছেন উদ্ধব। এসে একটা বাগানের মধ্যে বসেছেন। বাগানের কোনো সৌন্দর্য নাই, গাছগুলি ফুল ফোটে না, ভ্রমর গুঞ্জন করে না, পাখি গায় না, সরোবর পদ্ম ফোটে না। এটা দেখে মনে হয়, দেখে উদ্ধব কি করবেন, কোথায় যাবেন, বুদ্ধিটার উপরে বসে আছেন। ভাবতেছেন যে কি করে যাব, নন্দরাজার কাছে কি কথা বলবো গিয়ে প্রথম। এদিকে নন্দরাজা খবর পেয়েছেন পড়ার লোক উদ্ধব প্রবেশ করেছে সন্ধ্যার সময়। গোক্ষুষ্ঠিত ধুলি জল ভরে গেছিল। ভালো করে নন্দদের দেখেন নাকি আসতে, একটু একটু দেখছেন। যারা দেখছেন তারা এসে নন্দদের খবর দিচ্ছেন মথুরা থেকে লোক আসছে রথে, চেহারাটা কৃষ্ণেরই মতো, দেখলে ভ্রান্তি হয়। কথা শুনে নন্দরাজা বুঝতে পারছেন কৃষ্ণের মতো চেহারা দেখলে ভ্রান্তি তো উদ্ধব হবে। নন্দরাজা দেখুন ছিলেন মথুরায়, উদ্ধবের চলাফেরা ব্যবহার কৃষ্ণের প্রতি অনুরাগ দিয়ে খুব খুশি হয়ে আসছে। কৃষ্ণের প্রসাদী সারা গ্রহণ করেন না। আসার সময় কৃষ্ণ নিজ হাতে নিজের অঙ্গের প্রসাদ বস্ত্রাদি খুলে পড়াই দিয়েছেন। বসলে ভ্রান্তি হয়, বয়স অঙ্গের ভদ্র কৃষ্ণের মতো। খবর পেয়ে নন্দরাজা বুঝছেন উদ্ধব আসছে। লোকজন এসে বসেনি, বাগান বাড়ি দেবীর বেদি বসে আছেন। যেই আসুক নন্দরাজা দেরি আসলেন সম্বর্ধনা করতে। এসে দেখলেন উদ্ধব এসেছো, এসো এসো এসো, এখানে বসে আছো, সংকোচ করছে এসো। তাই উদ্ধবকে আদর করে নিজের ঘরের দাওয়ায় নিয়ে বসলেন। উদ্ধব বসছেন, চুপ করে আসেন। নন্দরাজা বলছে উদ্ধব তুমি তো বলছো না, সংকোচ করছে না, তোমরা আমার পদ না বলল, আমরা একই গোষ্ঠী। আমার ঠাকুর দাদা তোমার বাবার ঠাকুর দাদা একজন, উনি তারই বৈশ্যপত্নীর গর্বে আমাদের জন্ম, ক্ষত্রিয় পত্নী গর্বে তোমাদের। সুর তার শ্রী বসুদেব, তার ভাই নাভাম, তোমরা নিকটজন, পরপর মনে করি না বস। নন্দরাজ অল্প অল্প কথা বলছেন, মনে ভাবছেন উদ্ধব এসেছে প্রশান্ত ক্লান্ত, খাবার দেওয়া তো উচিত আগে। সকাল গ্রহণ হয়েছে, দেখতে দেখতে আসছে সন্ধ্যায়, কিছু নাই ঘরে ঘর। আশ্চর্য, কিছু নেই, না রান্না বান্না হয় না। রুতাতন্ত্র বলে বেতা উনুনগুড়ি মাকড়সা জালে ঢেকে আছে। সে কৃষ্ণ চলে যাওয়ার পরে আর উনুনে আস পড়েনি, কেউ রান্ধে নেই, কান্না কাটিয়ে দিন চলে যায়। একটু দূরের লোকে শেষে কিছু খরচ হয়ে যায়। নন্দরাজা দূরে একটু ভিক্ষা করিলেন, পাঠিয়ে লোক পাঠাইয়া তন্দুর আর দুধ জোগাড় করলেন। জাল দেবেন যে তার জায়গা নেই, কাঠখড়িও নেই। আবার আর এক বাড়ি পাঠিয়ে একজনকে দিয়ে আনলেন, মিষ্টি নাই। চোরের মতো হইল দুধ গিয়ে দেয়। তাই উদ্ধবের কাছে ধরলেন, দিলেন, খাও, ক্লান্ত এসেছ। তাদের আদরে এবং প্রেমে খুশি হলেন, যা খাইলেন ও মৃত্যু মনে হল মৃত্যু মতো খেলেন। রাজভবন যে খাই এত ভালো না, তৃপ্তি হলেন। একটু শয়ন করেন, নন্দদের একটু শুইতে দিলেন, একটু ভিড়তে রেখে বললেন একটু তাদের সম্মান করো, আসছেন কষ্ট করে, একটু
হাওয়া বাতাস করে পাঁচটাতে বেদ দিলেন। এই কিছু সময় থাকার পরে ক্লান্তি গেল, এখন আলাপ করবেন নন্দ দাদা বসছেন উদ্ধবের কাছে। উদ্ধবকে জিজ্ঞাসা করবেন, প্রথমে তো প্রশ্ন কৃষ্ণ কেমন আছেন, এই কথাটা নন্দরাজা মুখে বলতে পারতেছেন না। কৃষ্ণের নামটা বললেই কান্না আসবে, এই কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা, বসুদেব ভাই কেমন আছে? বসুদেব কেমন আছে? ভাই আর কি কষ্ট করেছে? নন্দ বসুদেব কত বছর কারাগারে কাটিয়েছে, এখন আশা করি ভালো আছে। কংস মরে গেছে, কংস মরে গেছে নিজের পাপে, এত বড় পাপি। মন ভগ্নি বলতে কারাগারে রাখছে, তার প্রতিবাদ করার জন্য বাবা গুরুসেনকে কারাগার বন্দী করেছে। কি কষ্টে পেয়েছে দীর্ঘ বছর ধরে, এখন পাপে গেছে, মরে গেছে। এখন আশা করি সবাই ভালোবাসে, বসুদেব দেবকী সব। কংস বোধ হচ্ছে কথা বলতে বলতে কৃষ্ণ তো মারছেন, দেখছেন কৃষ্ণ তো এসে গেল, আর ঠেকাতে পারছেন না। বললেন, উদ্ধব, কৃষ্ণ আমাদের কথা মনে করে? বুঝের কথা কি তার স্মরণে আছে? বুঝের একটা কি বলবো তোমার কাছে, প্রত্যেকটা মানুষ প্রিয় না, প্রত্যেকটা গাভী বৎস তার প্রিয় ছিলেন। প্রত্যেক দিন প্রত্যেকটা গাভীকে খাওয়াতো ঘাস হাতে করে করে, বাসুদের গায়ে হাত মিলাত, সরদের সঙ্গে বনমানে ছোটাছুটি করত, আর মাছল ধরে মায়ের কাছে কত আকট করতো। বন্ধু শতবার ক্ষীর দাও, ছানা দাও, নমিনি দাও, পাড়ায় পাড়ায় চুরি করতাম। কি যে ভালোবাসা ছিল তার এখানে, সব কথা কি সে মনে লাগছে? বলতে বলতে নিজের কথা বললেন, এত ভাগা বাবার কথা। আমার পেছনে পেছনে মনে মনে বেড়াতো, আমার তার দিকে বয়ে বেড়াতো। বুঝতে পারছেন না নন্দরাজা, কৃষ্ণ এসব মনে আছে? বলছেন, বলেন কি ওটা আমার কাছে বলে দিল আপনাদের কথা, কৃষ্ণের স্মরণ শক্তি এত কম মনে করেন? সব মনে আছে। নন্দরাজা চমকে বললেন, মনে আছে? তুই বলছ মনে থাকলে না এসে পারে? এই যে আসতেছেন না, দীর্ঘ বছর ধরে আসতেছেন না, আসতেছেন আমার কৃষ্ণ, আমার মনে হয় ভুলে গেছে। এই কথাটা বললে আমি সুখী হইতাম। তিনি বললেন যে মনে আছে সব, তো মনে থাকলে কি না আসে পারে? এরকম ভাবে বিশ্ব আমাদের দূর করে থাকতে পারে কৃষ্ণ? তাই না, কিছুতেই থাকতে পারত না, ভুলে গেছে, তাই ভালো। আমাদের শহরের কথা স্মরণ করে আমাকে পাঠিয়েছেন শহরকে, তিনি আসবেন এই কথা বলতেন, ভালোবাসেন এই কথা বলতেন। নন্দরাজ বলছেন, দীর্ঘদিন কোনো খবর পাই না। কৃষ্ণ মথুরে আসেন তো, থাকবে না, কোথায় যাবেন? না, শুনেছিলাম গুরুগৃহে যাবেন, আসেন নাই তো? না, বসুদেব আপনি নির্দেশ হবেন না, কৃষ্ণের মতো ছেলেকে গুরুগৃহে পাঠাবেন। বাবা, গুরুগৃহে যে কত কষ্ট, এই গাভী পালতে হয়, কাষ্টারোহণ করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, কঠিন আহার বিহার করতে হয়, এতে কৃষ্ণ সহ্য হবে না, এটাই পাঠায় না। আমি প্রত্যেকদিন এখানে মায়েরা এখন তুলতে সালাম এখন পাঠিয়ে দিতাম, জানো, যারা নিয়ে যেত তারা এসে বলতো, দেবকী বলে দিয়েছেন যে তোমার রুচ নিয়ে এসো, খুব আদর করে খান, তোমাদের জিনিসপত্র খুব ভালো, আরো বেশি বেশি পাঠিয়ে দিও, আসে বলতো। আমাদের দেওয়া জিনিস কিছু ভালো করে খান। কিন্তু 3 মাস যাবৎ কোনো খবর পেয়ে না। নিয়ে যান মাখন ছানা শেষ, বলে যে আমি নিয়ে গেলাম, পর বলে ঘরের লোক বলল ফিরে যান, ফিরে গেলাম। এই যে আগে যা বলতে বলেন, আমার মনে হতো যে বোধহয় কৃষ্ণ নাই, কৃষ্ণ বোধহয় গুরুগৃহে গেছেন। ভাববে আমি একবার অস্থির হয়ে যেতাম, কৃষ্ণ গুরুগৃহে গেছে, খবর পাই না কেন? তুমি বললে আমাদের কথা মনে আছে, স্মরণে আছে, তবে তবে মানে আসে না কেন?
কৃষ্ণের আর কি দেখতে পাবো? সেই মধুর হাসি, সেই মধুর চাহিনী, সেই মধুর নৃত্য, সেই মধুর জঙ্গভঙ্গি, সে চলা, কত আদর করে উঠে কান্দে ফেরে, আর কি ভাগ্য হবে? আর সেই কৃষ্ণকে আর সেই চাঁদ আর দেখতে পাবো জীবনের ধপ। কৃষ্ণ বিহারে আমরা নন্দ হয়ে আসি, চোখ করে নন্দ কৃষ্ণ জননী নারায়ণ খুলে চোখটা খোলেনি। কৃষ্ণ সন্ধ্যা বৃন্দাবন বেইমেরা সন্ধ্যার মতো ঘরে পড়ে আসেন, খবর পেয়েছে তুমি এসেছ, মথুরার লোক এসেছ, গোপাল আসেনি। হ্যাঁ, গোপাল বলে ঘরের মধ্যে পড়ে কাঁদতেছে, জ্ঞান নেই, নয়নের জল ধারা বলতেছে ঘরের মধ্যে। তুমি দেখতে দেখো গিয়া কৃষ্ণ জননীকে, এত কষ্ট আছি আমরা কৃষ্ণ বিরহে। আর কৃষ্ণ সে আবার গেছেন, বলছে আসবে, হ্যাঁ তোমাকে বলে দিয়েছেন আসবে, আমি আর বিশ্বাস করি না, আর আসবে না। বিদায় গেলে একবার দেখা হলো না, আমি চলে এলাম, একবার সে বলল না যান আমি আসবো, তা বললাম আমি আসতে পারলাম না। সব নিয়ে ভগবান হরিদাস চলে আসলাম শূন্য বৃন্দাবনের উদ্ধব। আর এখন বলছো শ্রী কৃষ্ণ আসবে, বলতে বলতে নন্দ হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা আপনাদের গোপাল, হা গোপাল, আর কি দেখতে পাবো তোমায় বড্ড করে হালকা করছিলাম। করতে 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 চোখের জলে নাকি মুখের জলে ভরে গেল, মুখ মুখ কথা বলতে পারছে না। নন্দ দেখলে একবার পাগলের মতো হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। উদ্ধব তাকে দেখছেন যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের বিরহে এরকম যে এত যে কাতরতা, এত যে বিষণ্ণ ভাব, এত দস্যু ধারা কখন দেখিনি। উদ্ধব বুঝতে পারছেন না, নন্দের অবস্থা ধারণা করতে পারছে না এইরকম বেদনা হয় কৃষ্ণ অভাবে। হ্যাঁ, জ্ঞানী ভক্ত প্রেমের ভক্তি বোঝেন না তো। তাকে দেখছে নন্দ একেবারে একেবারে অস্থির হয়ে গেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে আর বুঝতে পারছে না। উদ্ধব ভাবলেন যে কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন বাবাকে মাকে সান্ত্বনা দিতে। সান্ত্বনা দেওয়ার এই সময় এখন কিছু বলা দরকার, সান্ত্বনা ব্যাখ্যা। উদ্ধব মনে মনে ভাবছেন যে কি সান্ত্বনা বলবো, কি বলবো। প্রথম কথা কি বলবো, কথা বলতে পারছে না। মানে উদ্ধব ভেবে ভাবছে, আর সে কোনো লোক যদি কোনো কারণে কাঁদে, বিশেষ করে কোন প্রিয়জনের বিজয়, ছেলে দূরে গেছে বা মারা গেছে, না হা করে কাঁদতেছে, তখন তাকে কি বলে সান্ত্বনা দিতে হয়। উদ্ধব মনে ভাবছেন কি প্রথম বলা উচিত যে কাঁদবেন না, এত কাঁদছেন কেন, শান্ত হন, এত একটা কথা বলা যায়। আর বলা যায় যে মনটা অন্যদিকে দেন, ওর কথা আর ভাববেন না, যে ছেলে চলে গেছে তার কথা অন্যদিকে মন, একটা কথা বলা যায়। আর কি বলা যায়? আর বলা যায় আপনি সব ভুলে ভগবানের চিন্তা করেন, যে গেছে তো গেছে, তার চিন্তা করি এত দাস কেন করে, এসব কথা বলা যায় সান্ত্বনার বাক্যে। উদ্ধব বুঝতে পারছেন না একটা কথা। উদ্ধব ভাবছেন আমি যদি নন্দরাজাকে বলি, নন্দরাজা আর কাঁদবেন না, কেন পাপ হবে। কৃষ্ণের জন্য যে কাঁদছে তাকে নিষেধ করে তো শাস্ত্র আমাকে বলবে তুমি কি মূর্খ, কৃষ্ণের না কানাই জীবনের সার্থকতা, আর কৃষ্ণের জন্য ধাকার করছে তাকে তুমি বসে কাঁদবেন না। বুঝতে ভাবছে তাই তো আমার তো মনে হয় আমি যখন কাঁদতে পারতাম আমি ধন্য হইতাম কৃষ্ণের তারে, আমার তো কান্না আসে না। আমি যে কৃষ্ণের বিরহে কাঁদছে তাকে কি করে বলবো নন্দরাজ কাঁদবেন না, থামেন যেটা আমার অন্যায় হবে, শাস্ত্রানুসারে অন্যায় কেন সেটা বলতে পারছি না, থামেন বলতে পারছি না, কি বলবেন? বলতে পারছি তার কথা ভুলে যান। কি বলবো যে কৃষ্ণ 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 বলতেছে তাকে কি বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবেন না, কৃষ্ণ কথা ভুলে যান। নারায়ণ কৃষ্ণ কথা ভাবাই তো জীবনের পরিপূর্ণতা সার্থকতা। কৃষ্ণ কথা ভুলে যান, চিন্তা করেন, বিশেষ চিন্তা করেন। কথা আমি কি করে বলবো, আমার একটুখানি শাস্ত্র করা আছে, এ কথা কাউকে বলা উচিত না, এ কথা কাউকে বলা উচিত না। কৃষ্ণ ভুলে বিশেষ চিন্তা করেন, শাস্ত্র অনুসারে সকলকে বলা উচিত এই ভোগের বিষয়, ইন্দ্রগ্রাহ্য জগৎ, এই জগতের আমার সুখ দুঃখ ভুলে গিয়ে কৃষ্ণ চিন্তা করেন। আর এই সব ভুলে কৃষ্ণ চিন্তায় যে কাটাইতেছে তাকে আমি কি করে বলবো অন্য চিন্তা করে ভুলে যান তার কথা। হরি হরি নারায়ণ বলবে না।
আর কি বলতে পারি? মানুষকে মানুষ বলে সব ভুলে গিয়ে যে হারিয়ে গেছে, যে চলে গেছে, তার কথা ভুলে যান, ভগবানের চিন্তা করেন। এই কথা বলা যায়, কথা কি করে বলবো? উনি তো ভগবানের চিন্তাই করছেন। কৃষ্ণ তো স্বয়ং ভগবান, উদ্ধবের কোনো সংশয় নেই। উদ্ধব কৃষ্ণের তত্ত্ব খুব ভালোই জানে, গভীর বিশ্বাস থাকবে, হৃদয় ভরা বিশ্বাস যে কৃষ্ণ সেই নারায়ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের চিন্তা কথা বলতে বলতে যে কাঁদতেছেন, তারা আমি বলতে পারি যে আরো করেন, আরো কাঁদবেন, আরো তার চিন্তা করেন, এছাড়া বলা গেছে তার কথা ভুলে ভগবত চিন্তা করেন। ভগবত চিন্তা তো করতেছে, সে ভগবানের কথা তো বলতেছেন, তাকে কি করে বলবো এই কথা ভুলে ভগবত চিন্তা করেন? উদ্ধব দেখছেন ভাষা নেই, কথা বলবার কোন ভাষা নেই, কথা মুখ খুলে তো বলবো থামেন, থামেন বলা তোমার অন্যায় হবে। আমি বলবো যে কৃষ্ণ কথা ভুলে যান, বলে অন্যায় হবে। যদি বলে যে সব কথা ভুলে এখন নারায়ণের চিন্তা করেন, ভগবানের দিকে মন দেখেন, আচ্ছা বলে আর পাপ হবে। উদ্ধব যে কোনো কথা বলতে চান, নিজের কাছে নিজে চিন্তা করে দেখে বলে দেন, কোনো একটা ভাষা নেই। উদ্ধব দেখি এমন একটা জায়গায় কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন প্রবোধ দিতে, যেখানে কোন মুখ ফুটে কোনো কথা বলতে পারছি না। উদ্ধব ভাবতেছেন, অবাক হয়ে কি বলবো। অনেকক্ষণ একটা কথা বললেন, বললেন নন্দরাজ আপনি কি বলবো, মহাভাগ্যবান আপনি কৃষ্ণের জানেন, কৃষ্ণের তরে আপনার বিরাট প্রার্থী, এত ভালোবাসা মহাসাধনায় হয় না, সুদূর্ভব কৃষ্ণ রাখতে আপনাদের হৃদয়তে। আপনার অবস্থা দেখে মনে হচ্ছেন সংসারে, বিশ্ব সংসারে আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী আর নেই, মহাভাগ্যবান। এই যুগ কোথায় উদ্ধব বললেন প্রথম, বলার সঙ্গে সঙ্গে নন্দ বলছেন, উদ্ধব কি বললে, কি বলবে তুমি? আমি ভাগ্যবান। নারায়ণ কি বলবে, কি বলবো তোমাকে? আমি ভাগ্যবান, এই কথা তুমি মুখে উচ্চারণ করতে পারলে? তোমার কি হৃদয় নেই? কৃষ্ণের মতো পুত্র হারা হয়ে হাহাকার করে কাঁদছি দিনের পর দিন, মাসের পর মাস, বৎসর ধরে, তাকে তুমি হচ্ছে ভাগ্যবান? আমার মতো ভাগ্যবান কোন শত্রুরও হয় না। আমার মতো তুমি যে আমাকে বলতে নন্দরাজ আপনার মতো হত ভাগ্য জগতে আর নাই, আমি মহাদুর্ভাগা। তাই আমি বুঝলাম উদ্ধব আমার অন্তরের বেদনা একটু বুঝেছেন, আমাকে বলছে ভাগ্যবান। আমার কৃষ্ণের মতো পুত্র হারিয়ে যে আত্মনাথ করেছে দিন রাত, তাকে তিনি ভাগ্যবান। হাজার বার বলো নন্দরাজ আপনার মতো হতো ভাগ্য, আপনার মতো ভাগ্য হতো দুর্ভাগা জগতে নেই, কৃষ্ণ হারিয়ে আপনাকে তুলে আছেন। উদ্ধব তুমি বলতে পারো না, আমাকে ভাগ্যবান বলবে না, কেউ বলবে না, কখনো বলবে না। বুঝতে পারো না, মনে করছেন বুদ্ধিমান, যা বলছে বুঝা বলতে ফিরে না। আবার বললেন নন্দরাজ আপনি মহাভাগ্য দুর্ভাগা, কৃষ্ণ হারিয়েছেন, মহাদুর্গা। আর কি কৃষ্ণ 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 কি বলবো তোমাকে? উদ্ধব উদ্ধব আমার মনে হয় কৃষ্ণ আমাদের কেউ না, আমাদের হলে আমরা তাকে পেতাম, নিশ্চয় দেখা দিতেন, মুখখানা আবার দেখাতেন। আমাদের না, কোন দেবতার দেবলোকের কোন দেবতা সর্বভ্রষ্ট হয়ে জন্মেছিলেন, দিনগত আমাদের বাইরে ছিলেন, আমাদের মা বাবা ডাকতেন, চলে গেছেন। তাছাড়া কৃষ্ণ আমার যদি ভাবি ভাবতে পারি না, কেমন করে ভুলে আসি, কেমন করে না আসে থাকতে পারি, মনে করছি যে কৃষ্ণ আমার না। কোন একটা সভ্যষ্ট দেবতা এসেছিল, এই না 10-11 বছর, 11 বছর না 10 বছর, কয়েক মাস এই বৃন্দাবনে ছিল, তাতে খেলা খেলে চলে গেছে। এই কথা বলতে যখন বললেন, তখন নন্দরাজ চোখে থামল। নন্দরা মুখ মুছলেন, একটু দুঃখ শ্বাস দিবেন, বলতে কৃষ্ণ আমার না, আমাদের না। উদ্ধব অবস্থা দেখে বুঝতে পারছেন একটা কথা, এইবার একটা বুদ্ধি হয়েছে। উদ্ধব মনে করেন না কৃষ্ণ সত্যি কারো না, কিন্তু সঙ্গে ভগবান। এই কথাটা যদি নন্দরাজা জানেন না, এই কথাটা যদি আমি নন্দরাজাকে বুঝিয়ে দিই, তাহলে তার দুঃখ কমে যাবে। কৃষ্ণদের সঙ্গে ভগবান, কৃষ্ণ বললাম আমার তো মানুষ না, সুতরাং তিনি সর্বলোকের ঈশ্বর, কারো জন্য তার একটা আমার বাবা আমার রেখেছে না, এই মানুষের ভ্রান্তি। কৃষ্ণ সকলের সর্বোপরি স্বয়ং পূর্ণ ভগবান, এই কথাটা নন্দরাজাকে বুঝিয়ে দিতে পারলেই তার দুঃখ কেটে যাবে।
এই একটা পদ পেয়েছেন উদ্ধব বলতে লাগলেন, নন্দ মহারাজ আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ কি জানেন? স্বয়ং ভগবান কৃষ্ণ বলরাম দুজনই বিশ্বের মূল কারণ, উপাদান কারণ, মৃত্যু কারণ। বিশ্ব সৃষ্টির দুটো কারণ আছে, দুজন এক উপাদান কারণ, নিমিত্ত কারণ, সর্বপরি কারণ। কারণের কারণ হচ্ছে কৃষ্ণ বলরাম। এরা মানুষ না, এরা প্রাকৃত দেহন, এগুলো ধামের জিনিস এসেছিল করতে। কৃষ্ণের উদ্ধব কৃষ্ণ যে ভগবানকে ভালো করে বোঝেন, এবং বুঝাতে গেলে শাস্ত্রের শ্লোক দিয়ে, মন্ত্র দিয়া, আচরণ দিয়ে খুব সুন্দর বুঝাতে পারেন। নন্দরাজাকে উদ্ধব বেশ কয়েকক্ষণ ধরে শাস্ত্রের বাক্য দিয়ে এবং কৃষ্ণ যে স্বয়ং সাক্ষাৎ সেই ভগবান, সৌশ্বর্যপূর্ণ নারায়ণ বলে দেখে সেই ভগবান তিনি এসেছেন জগৎ জীবের কল্যাণের তরে, প্রার্থনা জগতের কল্যাণের তরে। তার আমার আপনার কিছু না, আমি তার বাবা, আমি তার মা, তার পুত্র, এসব মানুষের ভ্রান্তি। ভগবান সকলেরই পিতা, সকলেরই মাতা, কারোর কিছু না। ভগবান উদাসীন, আবার সর্বজনের প্রিয়। এই ভগবানের যে মহিমা, এটা বেশ সুন্দর করে উদ্ধব নন্দরাজার কাছে বসলেন। আমার কৃষ্ণ ভগবান। উদ্ধব মনে করেন একটা কথা নন্দরাজকে মনোযোগে শুনতেছেন, কথা বললাম যাতে এখন নন্দরাজার বেদনাধীদের বেদনা একটু উপশম হবে। কৃষ্ণের ভগবত্ব সুন্দর করে স্থাপন করে দিলেন, খুব পরিপাটি করে বললেন। নন্দরাজা শুনে অবাক বিস্ময়, বলছেন উদ্ধব তুমি ভগবানের কথা বলেছ, নারায়ণ ভগবান, তাকে তোমার মতো করে আমি বলতে পারি না, কিন্তু নারায়ণ যে একজন আছেন তা আমি একটু জানি, বুঝি। আমার ঘরেতে নারায়ণ আছেন স্বর্গরাম রূপে, আমরা তাকে অর্চনা করি। নারায়ণ যেমন সকল বিশ্বের সৃষ্টা, পালয়িতা, রক্ষাকর্তা, সংহারকর্তা, নারায়ণ একজন আছেন বিশ্বের সর্বোপরি, এটা বুঝি আমরা। একেবারে বুঝি না, তার একটু একটু বুঝি, তোমার মতো শাস্ত্রের দ্বারা বুঝি না, মোটামুটি বুঝি। সে নারায়ণ আমি জানি, তুমি নারায়ণের বর্ণনা করে তারপরে বারবার বলছো সে নারায়ণ আমার কৃষ্ণ। আরে কি বললে, কি করে কৃষ্ণ নারায়ণ ভগবান, এটা তুমি কি করে উচ্চারণ করে আমি বুঝতে পারছি না। কৃষ্ণের মধ্যে ভগবানের কি দেখতে পেয়েছ? আমি তো তার এখানে আমার করে মধ্যেই 10-11 বছর পালিত হয়েছে। ভগবান তিনি হলেন সচ্চিদানন্দ, ভগবান হলেন সত্যগুণান্বিত, শুদ্ধ সত্যময় ভগবান, সত্যময় বিশুদ্ধ অবশুদ্ধ ভগবান হচ্ছে শুদ্ধ সত্যময়। আর গোপাল তুই বলবো তোমাকে সত্যগুণে মানে মিথ্যা কথা বলতে পারেন। গোপাল 3 রাত মিথ্যা কথা বলতে, এই খেয়েছে, এই বলতো না খাইনি, এই চলে গেছে না বললে যাইনি। মিথ্যা সবসময় মাটি খেয়েছে, মা বললেন দুষ্ট যে মাটি খেয়েছে, না আমি তো মাটি খেয়ে ওরা যেগুলো বলছে ওগুলো মিথ্যা কথা বল। এই মিথ্যা তো সানা এখন খেয়ে আসছেন, তার নালিশ করছে, এসে কৃষ্ণের জন্মে জিজ্ঞেস করছেন এখন খেয়ে আসছি, না আমি খেয়ে আসিনি, আমি বলে যাইনি। তুই হাতে মুখে মাখুন, কিন্তু মাখিয়ে দিয়েছে, আমি শুয়েছিলাম ঘুমের মধ্যে, ওরা মাখিয়ে দিয়েছিলাম গাড়ির মধ্যে, মুখের মধ্যে, আমি যাই না বলেন খাইনি। এই মিথ্যা কথা এটা সম্ভব ছিল, সবসময় করতাম। আচ্ছা ভগবান মিথ্যা হতে পারেন? উদ্ধব ভগবানকে মিথ্যা করতে পারেন? আচ্ছা যাক এ কথা। আচ্ছা ভগবান তিনি তাই বলছেন, ভগবানকে ক্রোধ থাকেন, বাবা কি ক্রোধ, যে চাইছে যাতে না পাইলাম, একেবারে রেগে একেবারে ঘরের জিনিসপত্র বন্ধ বন্ধ করে ভেঙে ছিল। খালি আমার বাড়ি না, অন্য বাড়ি গিয়ে দেখলো মাখন ছাড়া পাইল না, হ্যাঁ মাখন ছাড়া নাই, আমার খাবার নেই, লক্ষ্মী ছাড়া ঘর, এই বলে ঘর তছনছ করে ফেলে দিত, একেবারে রেগে যেত। আচ্ছা ভগবানের ক্রোধ থাকে? খারাপ লোভ দ্বন্দ্ব শত বাড়ি, আবার খেয়ে আবার ছিল, আবার খেলে আবার ঘরে খেলো, আবার চুরি করে গেল, ভগবানের লোভ থাকে? ভগবানের লোভ থাকে না, ক্রোধ থাকে না, না মিথ্যা থাকে ভগবান? ভগবানের ভুল হয় কখন? ভগবান ভুল হয় কখন? ভগবান যে আমাদের বাবা বলে ডাকতো, ভুল করে ভগবানের ভুল হয়, আমরা কি মা 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 শতবার ডাকতো, সে ডাকছে ভুল, ভগবানের ভুলেছে কি যে কন বুঝতে পারছে না। আজকে ভগবান আমাদের সব বলেছে, আমরা তো জানি যে আমার পুত্র
আজ আসলে আর কিছু জানি না তার, আমাদের গোপাল আমাদের পুত্র, এই আমাদের অনুভবটা দীর্ঘদিনের হৃদয়ে ভরা অনুভব। তুমি বলছি ভুল, মিথ্যা, শিকার পুত্র না, নারায়ণ তার পুত্র হইতে পারে। আমার গোপাল আমাদের পুত্র, তুমি জান, এছাড়া আর কিছু নেই আমাদের হৃদয়ে ভরা। এটা ভুল বলবে, ভগবানের ভুল, আমাদের ভুল। আমি গোপালকে বলছিলাম যে এই রাস্তায় বনে আমার পেছনে পেছনে, বলছি যে কাটার মনে যেতে পারছি না রে, জুতোটা নিয়ে আসছে পাদুকাটা। গোপাল দৌড়ে দৌড়ে গিয়ে আমার পাদুকাটা মাথা করে নিয়ে আসলাম। আচ্ছা, ভগবান খারাপ জুতা মাথায় করেন? আমার পাদুকা মাথায় করে আমার পেছন পেছন বেরিয়েছে গোপাল। ভগবান ভুলে গেল, ভগবান কারণ পাদুকা নিয়ে মাথায় করে নিয়ে যায়, ভুলে গেছেন। তো ভগবানের ভুল আমাদের সকলের ভুল। তুমি একে শুদ্ধ বলে বুঝছো যে আমার কৃষ্ণ ভগবান, ভগবানের যা কিছু লক্ষণ শাস্ত্রী আসছে যেটুকু শুনি পণ্ডিতের মুখে, একটা চিহ্ন আমার গোপালের নেই। সেই গোপালকে তুমি ভগবান বলছো? গোপাল ভগবান, গোপাল ভগবান গোপাল আছে যদি হই ভগবান, তাহলে তো আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমরা জানি পুত্র হারিয়েছি, পুত্র হারিয়েছি। এখন তুমি বললে তোমার পুত্র শুধু, তুমি ভগবান হারিয়েছি। হায় হায়, ভগবান হারিয়েছি জানতাম না, ভগবান হারিয়েছি, পুত্র তো হারিয়েছি, ভগবান হারিয়েছি। আমাদের দুঃখতার সহস্তি মিলে বেড়ে গেল তোমার কথা শুনে। একদিন জানতাম ছেলে হারিয়েছি, এখন জানলাম না নারায়ণকে হারিয়েছি। তা আমাকে জানালে কৃষ্ণ ভগবান বলে বুঝিয়ে দিলে, তোমার মতো শিক্ষিত ছেলে বুদ্ধিমান শাস্ত্র গেছে তো ভুল, কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান তার কোন লক্ষ্য নেই। ভুল ভুল, তোমার মতো আমাকে ভুল থাকা উচিত না। কৃষ্ণ তুমি বলছো, উদ্ধব বলছেন যে কৃষ্ণ ব্রহ্মস্বর, সর্বময় তিনি, তার বিরহ হইতে পারে না, সবসময় সব জায়গায় আছেন। সাধারণত শাস্ত্র অনুসারে জ্ঞানীদের বিরহ হয় না, বিরহ হয় ভক্তদের, তারা কৃষ্ণ হারিয়ে ফেলে। আর জ্ঞানী যারা তারা জানে তো সর্বাঙ্খল ব্রহ্ম, জব যে কোনো ব্রহ্মময়, বিরহ হবে গিয়ে যায়। উদ্ধব জানিয়েছেন ভগবান তার বিরহ হইতে পারে না। নন্দদেব উদ্ধব ভগবান আছেন সর্বভূতে, তার বিরহ হইতে পারে না। আচ্ছা তুমি বললাম, মানলাম, কিন্তু যে ভগবান সর্বভূতে আছেন সে তো বাবা বলে ডাকে না, সে তো আমার লবণী খাইতে চায় না, সে তো আমার হাত থেকে কেড়ে নিয়ে ননি খায় না। সে সর্বভূতে ভগবান দিয়ে আমি কি করবো? সর্বভূতে আছেন নারায়ণ বা ব্রহ্ম, কি তুমি বললে আছেন তাই। আমার গোপাল কি করে সে সর্বভূতে ব্রহ্ম ভগবান হয়ে যাবেন? এসব কথাগুলি তুমি জানতো, কি বলবো? অন্যবাসী আমার তো বলছে, আমার কাছে কথা আর কখনো বলবো না। শাস্ত্র প্রমাণের দ্বারা কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ মানুষ, আমাদের ছেলে। তবে আমাদের গুণ আছে। নামকরণের দিনে গর্গসাজ্জামে বলেছিলেন নারায়ণ সমগুণেই, তোমার ছেলের অনেক ভালো ভবিষ্যৎ আত্মা এসেছে, অনেক গুণ নারায়ণের মতো, অনেক বড় বড় কাজ করতে পারবে নারায়ণের মতো। দেখছি অনেক, এটা গোবর্ধন পাহাড়তে হাঁটতে ঠেয়ে উঠে ছাতার মতো চলবে। তো আমরা বিশ্বাস করিনি, ছেলেরা আমরা সকলে খুঁটিয়ে লাঠি ঠেঙ্গা দিয়ে উঁচু করে রাখছি, আমাদের বিশ্বাস যে কিছু রাখতে পারতো না। আমরা ফেসিবিলি ছিল, তবে একটা বাহাদুরি আছে, সব কাজে ছুটে যা চলতে যা করে আসে কোন রকমে। তারপরে সেদিনটা দেখে এলাম কি করে কুবল বাজাতির হাতি দেখে মারল, চানুর মুষ্টি দিবিদগুনি ফেলল, এত বড় শক্তিশালী কংস ধরে ফেলে দিল, তারপরে আঘাত করে তাকে বধ করে ফেলল। কি শক্তি দেখলাম! কৃষ্ণের নারায়ণের আশীর্বাদ হয়েছে। নারায়ণের বলে গেছিলেন যদি নারায়ণের কৃপায় পেয়েছে ছেলে, নারায়ণের ভক্ত নারায়ণের গুণ পাবে। নারায়ণের গুণ দেখলাম, কংসের চোখে দেখলাম, হাতি নামার সময় দেখলাম কৃষ্ণের এত গুণ। এই গুণটা নারায়ণের দয়া, বুঝতেছেন? নারায়ণ দিতে পারে না কেন? মানুষ আমার ছেড়ে ভুল ভুল উদ্ধব উদ্ধব শুনলেন, শুনে আর বোকা বনে গেলেন। দেখলেন যে আমি যা উদ্ধব ভাবছেন, আমি যা বলেছি শাস্ত্রের কথা, সত্য কথা, কৃষ্ণ যে ভগবান, এতে কোনো সংশয় নেই। এত বড় সত্যটা উচ্চারণ করলাম নন্দরাজার কাছে, নন্দরাজার কাছ থেকে উবে গেল, উড়ে গেল। নন্দরাজ গ্রহণ করলেন না, গ্রহণ করতে পারছেন না। কেন পারছেন না তাও আমি বুঝতে পারতেছি না। তো উদ্ধব নন্দরাজার ভক্তির যে মাহাত্ম্য গৌরবটা বুঝতেছেন, কিন্তু নন্দরাজার হৃদয় ভরা যে তীব্র বেদনা কৃষ্ণ দিলেন, এটাকে অনুভব করার ক্ষমতা নেই, ক্ষমতাই নেই।
আমি শাস্ত্র কথা বললাম, সুন্দর করে বললাম, কৃষ্ণ স্বয়ং ভগবান এই কথাটা মনে করলেন, এই কথা শুনে নন্দ হাস্যের বাঁচবেন চেষ্টা স্বয়ং ভগবান দেশ। তখন দেখলাম আমি দুঃখ বাড়িয়ে দিলাম, আর নন্দ একেবারেই গ্রহণ করলেন না, এত সুন্দর করে গ্রহণ করলেন না। সত্য কথা, সত্যের বিপরীত হল মিথ্যা অন্ধকার, সত্য হলো আলো। আলো দিলাম, আমি মনে করি কৃষ্ণ ভগবান তার আলো দিলে তার দুঃখ যাবে, গেল না। আলো দিলাম, কাজ হইল না। নন্দর অন্ধকারে আছেন, নন্দর ভক্ত না, অন্ধকারে মানে আচ্ছা, অন্ধকারে দেখা যায় কোন কোন জিনিস, সব জিনিসে আলো দেখা যায় তা না। অন্ধকারে কোন জিনিস দেখা যায় পারছেন, কি দেখা যায় অন্ধকারে? অন্ধকারে দেখা যায় আকাশে যে নক্ষত্র আছে লক্ষ লক্ষ কোটি কোটি, এটা আলো দেখা যেত না, সূর্যের আলো ছাড়া দেখা যেত না, সূর্য অস্ত যায় বলে দেখা যায়। সুতরাং এই যে অন্ধকারেও দেখা যায়, আমার যে শাস্ত্রের জ্ঞানের আলো দিলাম, এতে নন্দদাস কিছু দেখলেন না। এই জ্ঞানটা যে ভগবান নাই বুদ্ধিতে, তিনি কৃষ্ণের প্রেমে আগু ডুবু ডুবু, এই যে কোথায় নন্দদাস বাস করতেছেন, কি যে গভীর হৃদয় তার কৃষ্ণানুরাগ, এটার এই অনুরাগটার একটা গৌরব আমি বোধ করতেছি, কিন্তু এরকম অনুভব করতে পারছি না। এরকম ভালোবাসা কি করে হয় ভগবানের সঙ্গে, তা আমি বুঝতে পারছি না। বুদ্ধ নন্দদার কাছে বসে নীরব হয়ে যাচ্ছেন, কথা বুঝতে পারছেন না, যা বলেন তাই ভুল হয়ে যায়, কোনো কথা বুঝতে পারছেন না। আর এমন একটা জায়গায় আমাকে সরকার পাঠিয়েছেন প্রবোধ দিতে, উদ্ধব বুঝলেন যে আমাকে, আমি যখন উদ্ধব এসেছিলেন মনে করছেন আমি যোগ্য বলে আমাকে পাঠিয়েছেন, এতক্ষণ পরে উদ্ধব বুঝলেন আমি অযোগ্য, এটা বুঝাবার জন্য আমাকে কৃষ্ণ পাঠিয়েছেন। আমি যে বৃন্দাবনে এসে তার ভক্তদের সান্ত্বনা দিতে সর্বতভাবে অযোগ্য, এই যে হৃদয়ঙ্গম করে দেবার জন্য আমাকে সখা এখানে পাঠিয়েছেন। আমি যোগ্য বলে না, অযোগ্য বলে। অযোগ্য বলে পাঠিয়েছেন কেন? অযোগ্যতার জ্ঞান আমার ছিল না, আমি মনে করি সর্বকর্মে আমি যোগ্য, অযোগ্যতার জ্ঞানটা হলে এখানে আসি। ভাবতে লাগলেন উদ্ধব বসে, নন্দরা বসে কাঁদতে লাগলেন। নন্দরার সঙ্গে উদ্ধবের কথোপকথন আস্বাদন করছি। উদ্ধব নন্দরাজকে প্রবোধ দিতে অক্ষম হলেন, মনে করলেন আপনি এই কাজে অক্ষম, এই জন্যই পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ। আসার সময় মনে করছেন আমি খুব যোগ্য সক্ষম বলে পাঠালেন, যা বলতে যান তাই ভুলেন। নন্দরাজাকে ভাগ্যবান বলছেন, নন্দরাজকে ব্যথা পেয়েছেন। একবার কথা তো হ্যাঁ, নন্দরাজ বলছে আপনার জীবন ধন্য। নন্দরাজ বলছে উদ্ধব বলেছে আমি হাজারবার অধন্যবাদ, আমি শিখে যাব, বুঝবে তুমি আমার ব্যথা করছো, আমি ধন্য। ভালো হয়নি। নন্দরাজকে সামনে উদ্ধব শ্রীকৃষ্ণ ভগবান কথাটি সুন্দর করে বুঝিয়েছেন। নন্দরাজ অবাক হয়ে গেছে, কিছুই বোঝেননি, কিছুই বোঝেননি, বিশ্বাস করতে পারেননি। উদ্ধবের তো ভুল এটা বুঝছেন। উদ্ধব কি বলবেন? উদ্ধব শেষ কথা বলছেন, নন্দরাজ আমি নিশ্চিত বলতে পারি শ্রীকৃষ্ণ আপনার এখানে আসবেনি। কি করে বুঝলাম জানেন? ভক্তের দুঃখ সহ্য করেন না, এত বেদনা আপনার কৃষ্ণের তরে, এত সন্তাপ, এই জন্য সহ্য করেন না। নিশ্চয়ই এসে আপনার দেখা দেবেন, দেবেন নিশ্চয়। ভক্তের বেদনা ভগবান কখনো সহ্য করেন না, আসবেন। এই যে ভক্ত ভগবান, এই যে নন্দর পক্ষে অসহ্য, কৃষ্ণ ভগবান আবার বলছে নেই। উদ্ধব আশ্চর্য, ভগবানকে চেনে না যারা ভোগান্ধ, বিষয়ান্ধ, তারা চেনে না ভগবানকে। আর একদম লোক তারা চেনে না, তারা অন্ধ, প্রেমান্ধ। প্রেমের একরকম আন্ধার করে, প্রেমে অন্ধকার হয়ে যায়, আর কিছু দেখে না, খালি প্রমাসপথকে ছাড়া আর কিছু দেখে না, শুধু কৃষ্ণকেই ভালোবাসে। উদ্ধব যে কৃষ্ণকে ভালোবাসে ভগবান বলে, কৃষ্ণকে ভক্তি করে ভগবান বলেন। নন্দরাজা কৃষ্ণকে ভালোবাসে ভগবান বললেন না, কৃষ্ণ পুত্র বলে।
এ দুটো অনেক পার্থক্য। নন্দরাজা প্রেম কৃষ্ণের প্রতি, কৃষ্ণ ভগবানের কথাটা ভাবতে পারে না, সে ভাবলে তার বেদনা হয়, সমস্ত বুঝেজনই সত্যিকারে সহ্য করতে পারে না। আর যদি মনে করেন আমি তারাই দেখবে বসে বসে, তারাই দেখবেন, যে প্রসাদ আসবে আপনার তার দেখতে পাবেন না, আপনার সূর্যের প্রতি রাগাবে না। আমার যে তারা দেখা একটা প্রত্যেক করলাম যে সারা 24 ঘন্টা তারা দেখব, তার পারলেন না 12 ঘন্টার পরে রাত্রে সূর্য আসার আগেই দিয়ে চারসারা পড়লে সব তারা চলে গেল কোথায়। তারা দেখা যদি একজন আর বলতে হয় তারা সারা কিছু দেখব না, সূর্যের আলো তার পক্ষে ব্যাপক, তার ক্ষতিকারক, তার সংকল্প নষ্টকারক। নন্দরাজা কৃষ্ণ আমার প্রত্যেক কিছুই জানে না, তার কাছে কৃষ্ণ ভগবত তা সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু তার প্রতিবুদ্ধি দেখাত। এই জন্য নন্দরাজা কৃষ্ণ ভগবানের কথা শুনতে পাচ্ছে না, ব্রজবাসীরা কেউ পারে না, বিশ্বাস করতে পারে না কৃষ্ণের দিকে ভগবানের কিছু আছে। উদ্ধব সেখানে অকৃতরাজ্য, আর কোন বছর বলে করতে পারলেন না। শেষ বললেন যে এত বেদনা যখন আপনাদের আসবেন। উদ্ধব একবার ভেবেছিলেন কৃষ্ণের আদেশে করেছিলেন মা বাবার কাছে যাবেন, বাবার কাছে অনেকক্ষণ বসেন। উদ্ধব একরকম কি বলা যায় দেখে নাকাল হয়ে গেল, তখন কথাই বলতে পারেন না, সেরা মার কাছে যেতে সাহস করলেন না। মা যে এই ঘরের মধ্যে হাউতাস করতেছে দেখবে বলছেন কৃষ্ণের জননী, কৃষ্ণ আসে নাই, তার লোক এসেছে শুনে হা গোপাল বলে যে পড়ে গেছেন মুর্শাদশা, তার চোখের জলে পক্ষের ক্ষীর ধারায় মাছ ভিজে আছেন, হাগোবার করছেন। এর যে দৃঢ়বেদনা বুঝলেন বাবার একটু অনেক বেশি, এই বাবার কাছেই তার শাস্ত্রবোধের ব্যর্থতা হয়ে গেছে। মার কাছে গিয়ে কি বললেন, মার কাছে টিকতে পারবে না, এত বিরক্ত সন্নিধানে উদ্ধবের সাহসের না, উদ্ধব আর দেবেন না। কোথাও বলতে একটু প্রভাব হয়ে গেল, উদ্ধব বেরিয়ে আসলেন তার তো কর্মে সাহিত্য নির্দ হয় নাই কবি, তার রাস্তায় বেরিয়ে আসলেন। আসতেছেন যখন লোকের আলাপ শুনতেছে, কিছু কিছু লোক জায়গা আছে, তখন কে বলছে ও কে বলছে যে ভাই রথ রাধা করতে গা, কোথাকার রথ, রথ কেমন আমাদের ভাগা ব্রজবাসীর কাছে, এখানে রথ কেন একেবারে সভ্য প্রকারে মলিন বৃন্দাবন, রথ আসলো কেন? বিরাট রথ, কি সুন্দর রথ, রথ কোথাকার এই রথ? বলছিল রথ তুমি চেন না? আমরা চিনি, আমি চিনি। কত কোথায় এরা চিনি না, এ তো সেই রথখানাই, এ তো মথুরার রাজধানীর রথ, যে রথে আসছিল সেই কুরু আসছিল, নিয়ে গেল আমাদের গোপালকে, সেই রথটাই তো রাজধানীর রথ। রাজধানী এসব হ্যাঁ হ্যাঁ, এই রথের চাকার দাগ আমাদের বুকে আছে, আমাদের সামনে গড়াই পয়সা রথ চলে গেছে আমাদের বক্ষের উপর দিয়ে, আমরা করতে সেই চাকায়, সেই গাড়িটাই, সেই রথটাই আসছে, সেই রথটাই আসছে। ওকে বলছে ওকে বলছে, সেই রথ আবার আসতো কেন, আবার আসতো কেন? নানা কথা বলছে। একজনের বলছে উদ্ধার শুনতেছেন, আরেকজনের বলতেছেন শোনা আমি বলি কেন আসছেন, কংসে মারা গেছে কেন শুন না, শুনছি মারা গেলে তো বাকি থাকি যায়, শ্রাদ্ধ শান্তি বাকি থাকে। তো শ্রাদ্ধ করতে কি লাগে জানো, কি লাগে? পিণ্ড দিতে হয়। মানুষের হলে তেল দিয়ে মাখে পিণ্ড দেয়, কংস তো ওষুধ, তার পিণ্ড লাগবে কি জানান, লাগবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড পাবে কোথায়? এইবার জানে তো, খুব জানে বৃন্দাবনের কত মানুষকে মেরে খেয়ে এসেছে, মরে গেছে, তো মরা মানুষের বুক কেটে হৃৎপিণ্ড নিয়ে আসবো, তার দিয়ে কংসের শ্রাদ্ধ করবো। আমাদের মৃত ব্রজবাসীদের হৃৎপিণ্ড কিনে নেবার জন্য আবার রাজধানী যত আসছে আমাদের, এই আমার মনে হয়। কোথাও এত
বেদনাপূর্ণ, এত ব্যথাপূর্ণ কথা উদ্ধব তার জীবনে কখনো শোনেনি। শোনার দূরের কথা, এর মধ্যে কথা হইতে পারে এখানে কল্পনা করেনি। রথখানা দিকে তার বলাবলি করছে। ব্রজবাসী হৃৎপিণ্ড কেড়ে নিতে আসছে মথুরাল লোক। উদ্ধব মনে করছেন, উদ্ধব ভাবছেন আমি এই রথে আসতে চাইছিলাম না, এরকম হবে মনে করে না, আসতে ইচ্ছা ছিল না রথ হেঁটে। আমার সংখ্যা কৃষ্ণ বললেন যে রথে যাও, তার আদেশ এসেছে। তার আদেশে কোনো কাজ করলে সে কাজ অকল্যাণের কি কোনো দুঃখের কোনো বেদনা হতে পারে না। কৃষ্ণ আদেশ করেছেন রথ নিয়ে আসছি, সেই রথ নিয়ে আসছি। সেই রথখানা যে কতগুলো লোকের পক্ষে নিদারুণ বেদনাদায়ক হয়েছে তা বুঝতেছি। কেন হইল? কৃষ্ণের বাক্য পালন করলাম, হল নিতান্ত দুঃখের ব্যাপার। তো মনে করছেন কোন রকমে যদি রথখানা উড়িয়ে দেওয়া যেত, দিতাম। যে আসছে সেই রথের আলোচনা করছে, এই সেই রথ গো, হ্যাঁ গো এই রথ চলে গেছেন, আমাদের বুকের দিকে চলে গেছে, কত জানি সেই রথের চাকা ধরে, এই রথ সেই। এই রথ দেখে তাদের গভীর বেদনার উচ্ছ্বাস, আর কারণ কোনো মুখে আমাদের পেন দেখে নিতে আসছে শুনে ধরে মনে গেছে নাকি বুকের আওয়াজ শুনে। কি করবেন? আস্তে আস্তে গেছেন, পরে গেছেন স্নান করবেন, সকাল তাতে করতে গেছেন স্নান করবেন। স্নান করে ভাবছে যে আমার যে যার অহংকার বস্ত্রাদি পরিধান বস্ত্র উত্তরীয় সব তো আমার সখা পরিয়ে দিয়েছেন, হাতে স্পর্শ আছে, প্রসাদের জিনিস পরিয়ে দিয়েছেন, কি আনন্দ পরিয়েছেন। এটাকে এতগুলো জিনিসকে ভিজাই কেন? ভিজে তার স্পর্শ গন্ধ থাকবে না, সব খুলে খুলে ঘাটবার করে রাখছেন। রেখে এইগুলো ছোট্ট গামছা পরে নেনে স্নান করছেন। স্নান করে ওই জলের মধ্যে দাঁড়িয়ে তার আনিক করতেছেন। এই সময় গোপীরা দধি মন্থন করে না, এখন থেকে চলে গেল, মনে থাকে না সকালে। আর নন্দরাজার বলা সবাইকে সবাই দধি মন্থন করবেন, মাখন পাঠানো হয় কৃষ্ণের কাছে মথুরায়। দধি মন্থন করতে করতে ওরা গান গায়, একেবারে তীব্র বিরহ রাগ কণ্ঠে সুরে গান গাইছেন, তারা কৃষ্ণগুণ গাইছেন। আন্নিক করতে করতে উদ্ধবে শুনছেন, আন্নিকের মন্ত্র আর মুখ উচ্চারণ হচ্ছে না। মনে হচ্ছে কি যে এত চমৎকার, ওই যে কৃষ্ণ বিরোধপূর্ণ উৎকণ্ঠাপূর্ণ যে কণ্ঠেশ্বরে গোপীরা কৃষ্ণের নাম গুণ গাইছেন, এমন একটা মধুময় কণ্ঠ গান সঙ্গীত কোন উদ্ধবের কর্ণগোচর হয়নি। মনে হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যাচ্ছে এদের কণ্ঠস্বর, এদের গানে। এই শ্লোকটাই খুব বলা হয়, বন্দে নন্দ বেজস্তি নাঙা পাদুরেন হরিকৃষ্ণ। বারংবার বারংবার এই বেদনামণিদের পাদপদ্মের ধুলি মাথায় চলছি। যশাং হরিকথ গীতম পুনাতি ভুবনত্রয়ম। হরিকথা কীর্তন করলে যে করে তার পুণ্য হয়, এটা শুনে তারও হয় কি শুনেছি। কিন্তু তার মনে হচ্ছে এই যে গান গাইছে আকাশের পাশে সরে যাচ্ছে, মনে হয় ত্রিভুবনের কল্যাণ হচ্ছে তাদের কণ্ঠ সঙ্গীতে। উদ্ধবার মন্ত্রোচ্চারণ করেন, প্রাণিক পূজা তার করতে পারছেন না, নীরব হয়ে গান নিয়ে শুনছেন। খানিক্ষণ পরে উদ্ধবের জ্ঞান ফিরে আসলো, প্রাণিক মন্ত্র হচ্ছে না, এত মধুর কণ্ঠে গান শুনছেন। তারপর উদ্ধব উঠে আবার দেওয়া কৃষ্ণের প্রসাদী ষষ্ঠে পড়ানো বসন ভূষণ আবার পড়ল করে সেজে গুজে মনে করলেন কৃষ্ণ ব্রজগোপীদের কাছে কত ঘুরে দিয়েছেন। বল্লমের রাত তারা আমি সারা কিছু জানে না, আমার ত্যাগতে দেহিকা, আমার জন্য সর্বস্ব ত্যাগ করছে, তারা আমার আত্মার স্বরূপ, এসব কথা সকাল বলে দিয়েছেন। আমি দর্শন তো করে যাবেন, যদি পারি দু একটা করে দেখতে বলব। অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে দিয়ে গেছেন কুঞ্জের পথে।
কুঞ্জের পথে লোক যেতে পারে না, দুদিন স্থান, বুঝেছেন, সকলের পক্ষে দুদিন স্থান। ব্রজগোপীরা কৃষ্ণের যখন চলে যায়, কাঁদতে কাঁদতে বেরিয়েছিলাম, রথ ধরে বেরিয়েছে, বেরিয়েছিলাম, রথের আগে গড়াগড়ি করছিলাম, তারপরে কৃষ্ণ চলে গেলেন, তারপর তারা বাড়ি ফেরে নেই, ওই কুণ্ডের মধ্যেই ফিরে আছে সব, যা এখানে করেছে পয়সা করতে কান্নাকাটি করে সব আছে, তাদের আহার নির্দেশ নাই জানেন, তথা মানুষ বিশ্বাস করতে পারবে না। যদি কৃষ্ণ লেগেছে পরে তাদের কৃষ্ণের তাদের বিরহ কান্নাই, এই তাদের বৃহৎ মনের সম্পদ, খাদ্য, আর কিছু নেই, এরকম অবস্থা আছে তারা। উদ্ধব সেই বনের মধ্যে দিয়ে গেছেন, কৃষ্ণ পাঠিয়েছেন, তো ওখানে অন্য লোক যেতে পারে না, উদ্ধব ঢুকছেন। তখন দৃষ্টি গোপীরা দেখছে, দেখে উৎসুক হয়ে তাকে গেছে, কে কে মানে কে আমাদের দিকে ধীরে 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 অগ্রসর ট্রেনে, কে? ভাই গায়ের বর্ণটা ঠিক শ্যামসুন্দরের মতো, বলে পীতাম্বর খানা টিকা দিয়েছে, তাও ঠিক তার মতন, ভাই মুখখানা হাস্যযুক্ত সুন্দর, শ্যামসুন্দরের মতো, চক্ষু তিনি বদ্যের মতো, এ তো কৃষ্ণের মতো, সবই তো কৃষ্ণের মতো। কে আসলো কৃষ্ণের মতো? সবই তো কৃষ্ণের মতো, ওরা কারণ হাতে বাসিটা নাই, আর সবই কৃষ্ণের মতো। উদ্ধবের রূপ বেশ দর্শন করে একে একজন বলতেছে, ভাই আমাদের জগন্নাথ সুন্দরের সমান রূপ বেশ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কার আসি বলে আমরা জানতাম না। রূপে গুণে শাস্ত্র বলেন অসমর্থা, সমান নাই তার মাত্র কেউ নেই কৃষ্ণ। কিন্তু আজ দেখছি কৃষ্ণের সমান, কৃষ্ণের মতো রূপ, কৃষ্ণের মতো তার বসন এরকম গমন ভঙ্গি আমার দিয়ে আসছে, দেখে ঠিক কৃষ্ণের মতো। আর আসে বলছে ভাই যে এর বসন ভূষণ কৃষ্ণের মাঝে, তা বলছি কেন, কি বলবো? আমি বলবো বসন ভূষণ কৃষ্ণেরই, ওই সেই কৃষ্ণের পিতাম্বরখানি। কি করে বুঝতে পারছ না? গন্ধ আসছে না? কৃষ্ণের ব্যবহৃত সমস্ত জিনিসে কৃষ্ণ অঙ্গগন্ধ লেগে থাকে, সে অঙ্গগন্ধ তো সুস্পষ্ট, অন্য চিহ্ন না শুধু গোপীদের নাক ভুল করে না। কৃষ্ণের পরা কাপড় চোপড়, কৃষ্ণের দেওয়া বসন ভূষণ যে কৃষ্ণ অঙ্গগন্ধ লেগে আছে, আসি বলে তো উদ্ধব ডিজাইন নাই, ছেড়ে দিয়ে আবার পড়ছেন বলি কৃষ্ণ। তার কৃষ্ণের এই যে পীতাম্বর, কি গান্ধোত্তরীয়, কি কণ্ঠেতে মালা, অলঙ্কার, আর কি বলুন, সবই কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো সবই কৃষ্ণেরই ব্যবহৃত, অঙ্গগন্ধ লেগে আছে কৃষ্ণ সব। মানে যেন আশ্চর্য, সবাই দিকে মনে করছে কে, কিন্তু কে সে ভাবতেছেন, ঠিক সবই শানের, কিন্তু শান্ত না। একটা আশ্চর্য, আশ্চর্য কি, গোপীরা গাছকে কামারকে কৃষ্ণের ভ্রান্তি করে ভুল করে জড়ে ধরেছে, মেঘ দেখে কৃষ্ণ মনে করে তাকাই থাকে হাত উঁচু, যে কোনো জিনিসে কৃষ্ণ সাধ্য দিলে কৃষ্ণ মনে করে, তো আমার গাছ থেকে জড়ে ধরে, কিন্তু এবার উদ্ধবকে জড়ে ধরে না, এই কৃষ্ণ আসছেন বলে গাছ দেখে তার ভ্রান্তি হয় কৃষ্ণ বলে, তো মানুষ করেন না কেন, কিন্তু হল না। তাদের রক্ষা কবচ হচ্ছে তাদের কৃষ্ণ প্রেম। উদ্ধব প্রেসরা জড়ায় ধরলে রসাভাস হইত, অসুন্দর হইত। এই জন্য কৃষ্ণ যে না, কৃষ্ণ তৈদ্য কৃষ্ণের মতো কৃষ্ণ যে না, এটা বুঝতে পারছি।
তাই ধরে দেন দেখে বুঝছি এটা কৃষ্ণের লোক হবে। কি করে বুঝলেন? এই যে আমরা যদি গুঞ্জ বর্ণের মধ্যে আসি, এটা জগতের মানুষের, এমনকি ব্রজবাসীর অন্য সকলে অগণ্য স্থানে যে প্রবেশ করছেন, এতে কৃষ্ণের জনের জন্যই। এই জন্য এই দুটি আসতে পারছে। কৃষ্ণের থেকে এসেছে, জিনিসগুলি কৃষ্ণের দেওয়া, তার মনে হচ্ছে। এসব আলোচনা করছেন কে? সন্দেশমাপতে বোধ হয় কৃষ্ণের কোন বার্তাবহ নিজে নিজে ভাবছে, কৃষ্ণের থেকে কোন সংবাদ নিয়ে আসছে, কোন খবর দিতে আসে আমাদের কাছে, চিন্তা করেছে। ভাবতে ভাবতে উঠতে বেশি করছেন নিকটে, ধীরে ধীরে উত্তরা গিয়ে আসেন। তিনি আসে দেখছেন, কতদিন কবি দেখছেন, দাঁড়িয়ে আসেন, তাদেরকে পেয়ে আছে কবিদের মূর্তিগুলি কৃষ্ণের যে বিরহ, সেই বিরহ তাপের থেকে জর্জরিত হতো, তাপে পুড়ে গেছেন, তাপ হতো গেছ এই মূর্তিগুলি কবিদের। কৃষ্ণ বিরহ তাপে দগ্ধ হতো। এদের দেখে উদ্ধব কিন্তু দুটি টাকা দেখছেন, আহার নাগাঙ্গ প্রত্যঙ্গ ক্ষীণ, একবার দেখছেন মাথার চুলগুলি অবিন্যস্ত আলু থালু দেখছি সেগুলেন। তারা কাপড় পরছেন কত মলিন, অনেক দিন ধরতে হয় নাই, বুঝতে পড়তে পারেন, জীর্ণ শীর্ণ মলিন। তবে অঙ্গ কান্তি থেকে বলে দেখো উজ্জ্বল, কিন্তু নিষ্প্রভ দেখতেছেন। দৃষ্টান্ত করেন বস্ত্র স্থাপিত বন্ধি, এরকম আগুন তলা আসি বেশ দেখা আছে, এরকম দেখছি। তারপরে তাকে গেছে দিয়ে উদ্ধব দিয়ে তাদের চক্ষু কৃষ্ণের মতো দেখছে, সব রকমের কৃষ্ণ কৃষ্ণ অঙ্গ গন্ত পাচ্ছে, তাদেরকে দেখলাম চঞ্চল ব্যগ্র, একেবারে বিবশাক্ত কৃষ্ণ দিকে। তাদের দীর্ঘশ্বাস পেয়েছে, আর কৃষ্ণ তাদের দীর্ঘশ্বাস, তাতে বাতাস উত্তপ্ত হয়েছে, বাতাস উত্তপ্ত হয়েছে। বিশেষ কবি মলিন মুখখানি, মুখগুলি সবাই তাই উদ্ধব দর্শন করছেন। এবার এখন দেখেননি, হ্যাঁ কখন দেখেননি, এদের কথা কৃষ্ণ বলে দিলেন। কৃষ্ণ এত ভালোবাসেন জন, একদম দক্ষতা হয়েছে, বুঝতে পারে না। যার মানে কৃষ্ণ ভক্ত সকলে আনন্দে থাকবে, সুখে থাকবে, এটাই তো বাস্তব। সাধারণ লোকে মনে করেন ভগবান ভক্ত সুখে থাকবে, কিন্তু ভগবানের ভক্ত, এত ভক্ত মদার্থ কে কৃষ্ণ বলেছেন, আমার আত্মার চলবে তারা। উত্তর আসছেন, তাদের দেখতে মনে করছেন মাধুর্যমণ্ডিত মূর্তি দেখি না, এত মলিন, এত দুঃখার্ত। কৃষ্ণ ভক্ত এত দুঃখ পায়, জ্ঞানী ভক্তর বুঝতে পারে না। জ্ঞানী তো একমাত্র পরাভক্তি, প্রেম ভক্তি যাদের হৃদয়ে আছেন, তাদেরই কৃষ্ণের বিরহ দুঃখ আছে। কৃষ্ণ হারহের একটা বেদনা, এটা শাস্ত্রজ্ঞ জ্ঞানী তাদের নাই। তারা ব্রহ্মকে হারায় না, ব্রহ্মকে সর্বময় সদ্ভূত, আমার হৃদয়ের মধ্যে, আমার দেহের মধ্যে যা দেখছে ব্রহ্মময়, তার বিরহ কেউ কান্দে নাই না, জ্ঞানীদের বিরহ নেই। আর ভক্তদের আছেন, সবচেয়ে বেশি আসছে কৃষ্ণকে যারা অনুরাগী ভালোবাসেন, তাদের কৃষ্ণের জন্য বিরহ বেদনা, এটা উদ্ধব দেখেননি।
আর দেখেন না যদি কথা কল্পনা করেননি কখনো এরকম বিরোধী মূর্তি হতে পারে। এরা উদ্ধব নিজেকে মনে করেন কৃষ্ণের দাস, কিন্তু প্রভু যে প্রিয়গণ তাদের দেখেন এত ভালোবাসার না দেখতেছেন, আরো নিকট আসছেন, একবার কাছে এসে বলছেন, তখন গভীরা একখানা জীর্ণ শীর্ণ একটা আসন উদ্ধবকে বসতে দিলেন। বসে উদ্ধব বললেন। উদ্ধব চিহ্ন ঠিক অনুমান করছেন, উদ্ধবের নামটা আছে বৃন্দাবনে। নন্দদাদা ফিরে এসেন কেবল উদ্ধবের কথা বলছেন যে কৃষ্ণকে কার কাছে রেখে আসলেন। উনি বলছেন উদ্ধব আছে, দেখবে শুনবে, খুব প্রিয়, খুব মাঝে মাঝে বলতেন তার কৃষ্ণগত ভালোবাসা কথা শুনেছে। দেহ কৃষ্ণের কোন খবর নিয়ে আসছেন, এই জন্য গভীরা দেখেন আসন বসছেন, প্রকাশটা বসছেন আসনখানা যে বসে সহজ কৃষ্ণের মাধ্যম। এবং এরা কৃষ্ণের মধুর কৃষ্ণ বিদ্যা পূজ্যজনের দেওয়া আসনে বসতে নেই, বৈষ্ণব জানে বসতে পারে, সাধারণ লোক করে পূজ্যজন তার আসন বসতে না। তবে আদেশ লঙ্ঘন হবে না, আসন বসতে পারলে হ্যাঁ তাও হয়। কি করবেন? উদ্ধব আসনখানা হাত করে তুলে মাথায় ছড়িয়ে পেতে তার পাশে বসলেন। দাঁড়িয়ে থাকা যায় না, বসতে বলছেন তো বসো। তো বসে মর্যাদা করবেন, বসছেন আসনে বসে বসলেন। গভীর এসে ঘিরে বসলেন, যেন পরিচিত। ঘিরে বসে তারা একজন বলছে, তুমি মথুরা থেকে আসছো, এখানে আসছো কেন? কৃষ্ণ খবর নিয়ে আসছো? খবর তো আমাদের কিছু খবর নেই, আমাদের কাছে কিছু বলবার নেই, কিছু বলবার নেই। এখানে না এসে ওই নন্দবাবার বাড়ি ছিল, ওই বাড়িতে যাও, বাবা আসছেন, মা আছেন, তাদের কাছে খবর বলবার আছে, সেখানে যাও। এখানে আসছে কেন? যাও, মা দেখে খুব খুশি হবেন, খুব খুশি হবেন। ছেলে আসে নাই, ছেলে ভৃত্য আসছে, চাকর পাঠিয়ে দিয়েছে খবর দিতে, আনন্দ হবে। আবার চাকরকে বসন ভূষণ গুণ তারই পড়াইয়ে দিছে, মাকে দেখাইতে যে খুব ঐশ্বর্য আছে, তোমার বসন ভূষণটা ঐশ্বর্য মন্ডিত। এইরকম এত উজ্জ্বল সুন্দর বসন পরে পরে মনে হয় তুমি ইচ্ছে করে পড়ছো না পড়াই দিয়েছেন কি জানি, মনে হয় বরাবর দিকে নিজেই পড়াই দিয়েছেন কোথায়। যাই হোক, এই বসন ভূষণ পর্যন্ত মাকে দেখিয়েছ, মা আনন্দ করে ভুলে যাবেন ছেলে আসে নাই, ছেলেটা ভৃত্য পাঠিয়েছেন। আর কত কত সূর্য আসেই তার বসন ভূষণ দিয়ে ভৃত্যের গা ঢাকা দিয়ে পাঠিয়েছেন। তোমাকে দেখে মা কোন আনন্দ দিয়ে দিলাম, তুমি কৃষ্ণের এই জিনিসগুলো কৃষ্ণের জিনিস পড়ে আসছেন নাকি নিজে পড়ে দিয়েছেন? দেখে আসো, গিয়ে মাকে গিয়ে দেখে আসো। আমাদের এখানে তার কোনো কথা থাকতে পারে না, কোনো বক্তব্য নাই তার, সুতরাং তুমি এখানে ভুল করে আসছো। মার বাবা আছে, তাদের কথা মনে করতে পারি, আমাদের কাছে মনে করার কোনো কারণ নেই। সে বেশ আনন্দে সুখে আছে, সেখানে অনেক প্রিয়জন সব আছে। তো মা বাবার কথা বলি কেন, মা বাবাকে কেউ ভুলতে পারে না, লেগে আছে। দেহটা তার চেয়ে পেয়েছে তো, অত সুন্দর দেহটি এখানে আপনাদের এখানে আসছে না, এদের অঙ্গের চেয়ে যাত। ঘর মাটি দিয়ে তৈরি, ঘরটা তো মাটিটার কথা বলতে পারে না, মাটিটাই তার দেহ। আর ঘরকে বানাইছিল, ঘরকে নিয়ে আসছে, ঘরটি বেড়ে জলকে আনলাম, এটা ঘরটা মনে রাখতে পারে না। কিন্তু ঘরটা যে মাটির, এটা মাটিটা সে করতে পারে না, মাটির তৈরি তো। এই জন্য কৃষ্ণ মনে হয় যে বাবাকে আর মাকে, কারণ তাদের প্রেমে, তাদের স্নেহে, তাদের আদুরি